নিজেদের সীমানায় ঢুকে পড়া চীনা উড়োজাহাজের সংখ্যা জানালো তাইওয়ান। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান ঘিরে চীনের 2 দিনের মহড়া গতকাল শুক্রবার শেষ হয়েছে। মহড়ায় ছিল বোমারু বিমান ও যুদ্ধজাহাজ। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীতে গতকাল কতগুলো চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান অংশ নিয়েছিল সে সংখ্যা শনিবার প্রকাশ করেছে। তাদের দাবি এদিন 46টি যুদ্ধ বিমান মধ্যরেখা অতিক্রম করেছে। গতকাল রাতে চীনের সামরিক চ্যানেলের খবরে বলা হয় মহড়া শেষ হয়েছে। চীনা সেনাবাহিনীর মুখপাত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয় পূর্ব ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত 2 দিন স্থায়ী ছিল এই মহড়া। এই ব্যাপারে আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স, তবে ফোন করে সাড়া পাওয়া যায়নি। আজ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মহড়ার দ্বিতীয় দিন শুক্রবার 46টি চীনা সামরিক উড়োজাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এটিকে চীন ও তাইওয়ানের মধ্যে বিভক্তকারী আনুষ্ঠানিক রেখা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাইওয়ান বলেছে সব মিলে 62টি চীনা যুদ্ধজাহাজ ও চীনা নৌবাহিনীর 27টি জাহাজ শনাক্ত করেছে তারা। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যেসব যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিয়েছিল তার মধ্যে আছে ACU-30 যুদ্ধ বিমান, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন H-6 বোমারু বিমান। তাইওয়ান প্রণালীতে যেমন মহড়া চলছে তেমনি ফিলিপাইন থেকে তাইওয়ানকে বিভক্তকারী 22 চ্যানেলও মহড়া চলছে। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট হিসাবে লাই চিং-তে শপথ নেওয়ার 3 দিন পর বৃহস্পতিবার তাইওয়ান ঘিরে জয়েন্ট সোর্ড 2024 মহড়া শুরু করে চীন। লাই চিং-তেকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছে দেশটি। বেজিং বলেছে গত সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে লাই যে কথা বলেছিল তার শাস্তি হিসাবে মহড়া চালিয়েছে তারা। ভাষণে লাই বলেছিল তাইওয়ান প্রণালীর 2 পক্ষের কেউই কারো অধীনস্থ নয়। বেইজিং মনে করে এই বক্তব্যের মধ্য দিয়ে লাই চীন ও তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। লাই বারবারই চীনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি বলেছেন তাইওয়ানের ভবিষ্যতের ব্যাপারে শুধু সেখানকার জনগণই সিদ্ধান্ত নেবে। বেইজিং এর সার্বভৌমত্বের দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি। তাইওয়ান সরকার এই মহড়ার নিন্দা জানিয়েছে, বলেছে চীনের চাপে তারা ভীত হবে না। 4 বছর ধরে নিয়মিতই তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা চালাচ্ছে চীন। 2022 ও 2023 সালে তাইওয়ান প্রণালীতে বড় আকারের যুদ্ধ খেলায় মেতেছিল দেশটি।